নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। জীবন মুখোপাধ্যায়ের বই, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। দেখতে পাচ্ছ নবভারতী প্রকাশনী। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছি এবার আমি ষষ্ঠ অধ্যায় সলভ করাচ্ছি। বিশ্ব থেকে ভারত কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যায়ে আলোচনা। তো দেখো, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার এই অধ্যায়টা কবে সলভ করে দেবেন। আমি বলছি ভয়ের কোনো কারণ নেই, 100% এই অধ্যায়টা তোমাদের আমি সলভ করে দেবো। সেই সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছে তোমাদের সামনে। যাই হোক, পটাপট করে সলভ করে দিই। প্রথম প্রশ্ন, এক আন্দোলনের নেতা ছিলেন তোমরা জানো মাদারি পাশে। এক আন্দোলনের নেতা কে ছিলেন তোমরা জানো? এক আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশে। দ্বিতীয় প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1920 সালে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1920 সালে। তিনের প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী। চারের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশ, যাকে বলে ইউপি। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশ, যাকে বলে ইউপি বলে। পাঁচের প্রশ্ন, রম্প উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। গোদাবরী উপত্যকায়। ছয় প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। সাতের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল, অ্যান্সার হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিলেন সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। আটের প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। দেশপ্রাণ নামে পরিচিত কে তোমরা জানো? দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। নয়ের প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল তোমরা জানো যে মোপলা বিদ্রোহ হয়েছিল, কিন্তু এর অ্যান্সার মালাবার উপকূলে। মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? মালাবার উপকূলে। দশের প্রশ্ন, বিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল, সের অ্যান্সার শ্রমিক নেতাদের বিরুদ্ধে। বিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। তো দেখো, এবার আমি তোমাদের শূন্যস্থান সলভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মোজাফফর আহমেদ। তোমরা জানো যে গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মোজাফফর আহমেদ। দুই থেকে প্রশ্ন, ক্রান্তি পত্রিকা প্রকাশিত হয় মুম্বাই থেকে। ক্রান্তি পত্রিকা প্রকাশিত হয় মুম্বাই থেকে। তিনের প্রশ্ন কি বলেছে? মণিবেন প্যাটেল ড্যাশ আন্দোলনের সঙ্গে যুক্ত, বারদৌলি আন্দোলনের সঙ্গে যুক্ত। এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। ইন্দুলাল যাজ্ঞিক হবে গুজরাট হবে। বাবা রামচন্দ্র হবে উত্তরপ্রদেশ হবে। ফজল ই হুসেন হবে ইউনিয়নিস্ট দল। ডক্টর রাম মনোহর লোহিয়া হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল। বল্লভভাই প্যাটেল হবে গুজরাট। এখানে অপশান বিহার হবে না, গুজরাট হবে। তো 3, 4, 1, 5, 2। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের সত্য মিথ্যা সলভ করাচ্ছি। বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা, ভুল আছে। দুই থেকে, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। তিনের প্রশ্ন, র্যাডিক্যাল পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন সিঙ্গরাভেল্লু চেট্টিয়া, ভুল আছে।
4 প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ অংশ নিয়ে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পান। ঠিক আছে, এবার তোমাদের আমি বিবৃতিগুলো খুব সুন্দর করে সলভ করে দেবো। 1 প্রশ্ন, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। ব্যাখ্যা 3 হবে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2 দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। ব্যাখ্যা 3 হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি ছিল? নরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিল। কাজী নজরুল ইসলাম কোন দল প্রতিষ্ঠায় উদ্যোগী ছিলেন? দি লেবার স্বরাজ পার্টি অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই যে দেখা, ঠিক আছে, দি লেবার পার্টি অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 3 প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? শচীন্দ্র প্রসাদ বসু। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তোমরা জানো অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খতরনাক, ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবার এই প্রশ্নগুলো দেখো। 4 প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 খ্রিস্টাব্দে কোথায় প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 খ্রিস্টাব্দে মুম্বাই প্রতিষ্ঠিত হয়, মুম্বাই। 5 প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো ফরওয়ার্ড ব্লক কিন্তু 1939 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবার দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে, এই অ্যান্সার পেজগুলো আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, বাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবাই ভালো থেকো।